আজকের এই ভিডিওতে আমি ভূগোলের নদী অধ্যায়ের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন থাকবে, আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন থাকবে, নদী অববাহিকা কাকে বলে? এবং 3 নম্বর প্রশ্ন থাকবে, ধরন অববাহিকা কাকে বলে? আর 4 নম্বর প্রশ্ন থাকবে, জল বিভাজিকা কাকে বলে? চলো প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিই। আদর্শ নদী কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীর গতিপথে 3টি প্রবাহ, যেমন উচ্চ, মধ্য ও নিম্ন, সুস্পষ্টভাবে বোঝা যায়, তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। দেখো এখানে গঙ্গা নদীর গতিপথটা তোমরা সহজেই চিনতে পারবে, ইংলিশে মার্কগুলো করা আছে। তারপরে দেখো, নদী অববাহিকা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, প্রধান নদী সহ তার উপনদী ও শাখা নদী সমূহ যে অঞ্চলের জল নিষ্কাশন করে অথবা যে অঞ্চলকে প্রত্যক্ষভাবে পরিবহন বা পরোক্ষভাবে উপকার করে, সেই সব অঞ্চলকে একত্রে ওই প্রধান নদীর অববাহিকা বা রিভার বেসিন বলে। এই দেখো গঙ্গা নদী অববাহিকা। তারপরে দেখো, ধারণ অববাহিকা কাকে বলে? পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে নদীর উৎস অঞ্চলে অনেক ছোট ছোট উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। অর্থাৎ প্রধান নদীর উৎসস্থলে যেসব জলধারা প্রধান নদীতে জলের যোগান দেয়, তাদের সমগ্র অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। যেমন গঙ্গা নদীর উৎস অঞ্চলে পিণ্ডার, অলকানন্দা, ধৌলিগঙ্গা, মন্দাকিনী প্রভৃতি উপনদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। উৎসস্থলে গঙ্গা ও তার উপনদীগুলির অববাহিকাকে গঙ্গা নদীর ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া বলে। এই দিকে নাও ছবিটা ও ধারণ অববাহিকার চিত্রটা। তারপরে দেখো, জল বিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী গোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড় বা পর্বত বা মালভূমি উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। বানানটা ভুল হয়ে গেছে, শাসন করে নিও। উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে, এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। এই গেল 4টি প্রশ্নের সমাধান। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।